ভারতের সঙ্গে সীমান্ত বাণিজ্যে ১০০ রুপির বেশি মূল্যের পণ্যে গুনতে হবে ৮০% পর্যন্ত শুল্ক। এমনই কঠোর অবস্থান নিয়েছে এবার নেপালের সদ্য ক্ষমতায় আসা সরকার। কিন্তু কেন মোদির বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিল নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ? নেপালের গণঅভ্যুত্থান ও সরকার পরিবর্তনের পর রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন নেতৃত্ব, বিশেষ করে বালেন্দ্র শাহের মতো জনপ্রিয় ব্যক্তিত্বদের প্রভাবে প্রশাসন এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয় ও জবাবদিহিমূলক। অতীতে দুর্নীতি ও দুর্বল নীতির কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলেও বর্তমান সরকার সেই জায়গা থেকে বেরিয়ে এসে শক্ত অবস্থান নিচ্ছে। এই শুল্ক আরোপ তারই প্রতিফলন। নতুন নিয়ম অনুযায়ী ভারতের বাজার থেকে কেনা ১০০ নেপালি রুপির বেশি মূল্যের যে কোনো পণ্যের উপর এখন বাধ্যতামূলক শুল্ক দিতে হবে। এই শুল্কের হার সর্বোচ্চ ৮০% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা পণ্যের ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে। পূর্বে সীমান্তবর্তী এলাকায় ছোটখাটো কেনাকাটায় কার্যত কোনো শুল্ক নেওয়া না হলেও এখন সেই অঘোষিত সুবিধা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তাদের মতে সীমান্ত দিয়ে ভারতীয় পণ্যের অতিরিক্ত প্রবাহ নেপালের স্থানীয় ব্যবসা ও উৎপাদন খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছিল। নেপালি ভোক্তারা কম দামে ভারতীয় পণ্য কিনতে ঝুঁকছিলেন, ফলে দেশীয় ব্যবসায়ীরা টিকে থাকতে হিমশিম খাচ্ছিলেন। এই প্রেক্ষাপটে শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থানীয় বাজারকে সুরক্ষা দেওয়ার একটি সময়োপযোগী ও প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন এই নীতির আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল সরকারের রাজস্ব আয় বৃদ্ধি করা। বীরগঞ্জ, বিরাটনগর ও ভৈরহাওয়ার মতো গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে ইতোমধ্যেই কঠোরভাবে এই নিয়ম কার্যকর করা হয়েছে। স্থানীয় প্রশাসন মাইকিং করে জানিয়ে দিয়েছে, কোনো ব্যক্তি, এনজিও বা সরকারি কর্মচারীর জন্য কোনো ছাড় থাকবে না। ভারত নেপাল বাণিজ্য ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ হলেও এই সিদ্ধান্ত স্পষ্ট করে দিয়েছে যে নেপাল এখন নিজের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় আরও সচেতন। যে নেপাল একসময় দুর্নীতি ও দুর্বল নীতি নির্ধারণের কারণে পিছিয়ে পড়েছিল, সেই নেপালই এখন সাহসী ও বাস্তবমুখী সিদ্ধান্ত নিচ্ছে। নেটিজেনরা বলছেন, নিজের দেশের স্বার্থে নেপালের এমন কঠোর অবস্থান থেকে বাংলাদেশকেও শিক্ষা নেওয়া উচিত।